আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পুঁইশাক কুমড়োর রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে কুমড়ো কুচিয়ে রেখেছি, তার সঙ্গে পুঁইশাকের ডাঁটাও কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। এখানে শাক আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুমড়ো আর পুঁইশাকের ডাঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এবারে কষিয়ে নেব। এই রেসিপিটি আমি একেবারে নিরামিষ পদ্ধতিতে করছি, তাই পেঁয়াজ ও রসুন ছাড়াই করব। এরপর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা থেঁতো করে। এরপর আমি কষিয়ে নেব। এইভাবে এবার কষানো হয়ে গেলে এরপর আমি শাক তুলে দেব। শাক তুলে দিয়ে এবারে গ্যাস আমি একেবারে মিডিয়াম টু লো আঁচে করে দেব। শাকটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে এরপর ঢেকে হতে দেব। শাক থেকে যা পানি বের হবে এতেই সেদ্ধ হয়ে যাবে সব কিছু, তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢেকে আবার হতে দেব। এরপর আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়, তাই আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে একেবারে তলা ধরা মতো শুকনো করে নেব। এইভাবে তলা ধরা করে শুকনো করে নামালে শাক খেতে খুবই ভালো হয়, আর পানি রয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই তোমরা শুকনো শুকনো করে নিও। এরপর তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।